দলিলে ব্যবহৃত সংক্ষিপ্ত শব্দের পূর্ণরূপ: পিং অর্থ পিতা, জং অর্থ স্বামী, গং অর্থ সকল, সাং অর্থ ঠিকানা, দং মানে দখল, মং মানে মোকাম, জ বিসর্গ মানে জমা, কয় রস্বই বিসর্গ মানে কিস্তি, কিত্তা মানে জমির অংশ, তম বিসর্গ মানে বন্ধকনামা, বিতং মানে বিস্তারিত, খারিজ মানে বাতিল, এজমালি মানে যৌথ মালিকানা এবং সোলেনামা মানে আপোষ। মৌজা মানে গ্রাম, জেল নং মানে মৌজা নম্বর বা গ্রাম নম্বর, ফর্দ মানে দলিলের পাতা, খং মানে খতিয়ান, সাবেক মানে আগের বা পূর্বের, হাল মানে বর্তমান, বং মানে বাহক যিনি নিরক্ষর ব্যক্তির নাম লেখেন, নিং মানে নিরক্ষর, গং মানে আরও অংশীদার আছে, সাং মানে শাকিন বা গ্রাম। তঞ্জকতা মানে প্রতারণা, শনাক্তকারী মানে যিনি বিক্রেতাকে চেনেন। এজমালি অর্থ যৌথ মালিকানা। মুসাবিদা হচ্ছে দলিলের খসড়া রূপ। মুসাবিদা কারক হচ্ছে দলিল লেখক। পর্চা মানে প্রাথমিক খতিয়ানের নকল। বাস্তু মানে বসতভিটা। বাটোয়ারা মানে বন্টন। বায়া মানে বিক্রেতা। মং মানে মোট বা মবলক, আর মবলক মানে মোট। নাল মানে চাষাবাদের উপযোগী জমি। পিং মানে পিতা, জং মানে স্বামী, দাগ নং মানে জমির নম্বর, এতদার্থে মানে এত কিছুর পর, সমুদায় মানে সব কিছু, ইয়াদিকৃত মানে পরম করুণাময় সৃষ্টিকর্তার নামে শুরু করিলাম, পত্র মিদং মানে পত্রের মাধ্যমে, বিং মানে বিস্তারিত। জমির দলিলে ব্যবহৃত কিছু শব্দ: এওয়াজ হচ্ছে সমপরিমাণ কোনো কিছুর বদলে সমপরিমাণ কোনো কিছু বদল করা। হিস্সা মানে জমির অংশ। একুনে মানে যোগফল। জরিপ মানে পরিমাণ। এজমালি হচ্ছে কোনো ভূমি জোতের একাধিক মালিক থাকলে তাকে এজমালি সম্পত্তি বলে। চৌহদ্দি মানে সীমানা। সিট মানে মৌজার অংশের নকশা। দাখিলা মানে খাজনার রসিদ। নকশা মানে ম্যাপ। নল মানে জমি পরিমাপের নিমিত্তে তৈরি অংশ, দণ্ড। ধন্যবাদ সবাইকে। দং মানে দখলকার। পত্র মানে সাময়িক বন্দোবস্ত। বদল সূত্র মানে এক জমি দিয়ে অন্য জমি গ্রহণ করা। হেবাদ বিল আওয়াজ মানে কোনো জিনিসের পরিবর্তে ভূমি বা জমি দান করা। অধুনা মানে বর্তমান। রোগ মানে নগদ। ভায়া মানে বিক্রেতার পূর্বের ক্রয়কৃত দলিল। মৌকুব মানে মাফ। দিশারিরেখা মানে দিক নির্দেশনা। নামজারি মানে হচ্ছে অন্যান্য অংশীদার থেকে নিজের নাম খতিয়ানে তোলাকে নামজারি বলে। তফসিল মানে বিকৃত জমির তালিকা। ইজারা মানে ঠিকা। ইয়াদন্ত মানে হচ্ছে স্মারকলিপি। আসলি মানে মূল জমি। ইন্তেহার মানে ঘোষণাপত্র। কান্দা মানে উঁচু ভূমি। কিসমাতত্ব মৌজার অংশ। ওয়াকফ মানে ধর্মীয় কাজের উদ্দেশ্যে আল্লাহর নামে উৎসর্গকৃত সম্পত্তি। খিরাজ মানে কর বা খাজনা এবং খানে খোদা মানে মসজিদ। গড় বন্দোবস্তি অর্থ হচ্ছে যে জমির কোনো বন্দোবস্ত দেয়া হয়নি। খসড়া মানে জমির বর্ণনা। গিরবি মানে বন্ধক। জমাবন্দি মানে খাজনার তালিকা। জোত মানে প্রজাসত্ব। টাভার্স মানে ঘের জরিপ। তুদাবন্দি মানে সীমানা নির্দেশ। তরমিম মানে শুদ্ধকরণ। তালুক মানে নিম্নস্থ সত্ত্ব। দরবস্ত মানে সমুদয়। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।